মনটা তো অনেক খারাপ লাগছে, কারণ আজকে আমরা পৌষ মেলা ছেড়ে চলে যাচ্ছি। আমাদের লাগেজ, আমার মনে হচ্ছে আজকে আমাদেরকে লাগেজ এক্সট্রা পে করতে হবে। লাইনে চলে এলো লাইন, এটা হচ্ছে ভলভো 9600। রাস্তা কিছুই দেখা যাচ্ছে না। হাই বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আর এমনিতে শ্বশুর বাড়িতে আছি, তাই ভালো লাগছে। আর আজকে বেড়াতে বেরোবো। এখন সন্ধ্যে 7টার সময় বাস আছে দুর্গাপুর থেকে। তো আমাদের গাড়িও চলে এসছে, এই লাগেজগুলো এবার গাড়িতে বেঁধে নেবো আর বেরিয়ে যাবো। আমি তো রেডি হয়ে গেছি, আর আমার বউ আছে, তারপরে আমার ভাই আছে, বোন আছে, বাবা আমার শালা আছে, আর আমার বউয়ের দুটো বান্ধবী, ওরাও যাবে সাথে। টোটাল 7 জন আছে। ও হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ও দুর্গাপুরে ওয়েট করছে। টোটাল 8 জন আছি আমরা। তাহলে আমরা এখন বেরিয়ে যাই, গাড়ি চলে এসছে। আমি তো রেডি হয়ে গেছি, আমার তো একটা ব্যাগের নিয়ে আমাদের প্রবলেম হচ্ছে। অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আমাদের, সবাই রেডি। এই বোন ওইখানে দেখো আমাদের চলছে, লাগেজগুলো বাঁধাবাঁধি চলছে। হ্যাঁ, এই যে মনিকা আমাদেরকে বাই বাই বলে দিচ্ছে। এর জন্য বরফ নিয়ে আসবো আমরা, পরের বার মনিকাকে নিয়ে যাবো পরের বারে। হ্যাঁ, এই যে সুভদ্রা আছে এখানে, এর জন্য 1 বস্তা নিয়ে আসবো আমরা বরফ। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, দুর্গাপুর যাবো। এই দেখো আমাদের গাড়ির অবস্থা, এই দেখো সবাই পেছনে একদম লোডিং হয়ে গেছে। আমি সামনে আছি, আমার পেছনে আমার বউ আছে, ওকে দেখাচ্ছি না, ওকে পরে দেখাবো ওকে। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমরা। হ্যাঁ, আমাদের গৌমাতা আমাদের সামনে আছে। শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা। খারাপ তো লাগছে আমাদেরকে, কারণ বোলপুরের পৌষ মেলাটা ছেড়ে আমরা যাচ্ছি গ্যাংটক ঘুরতে। পৌষ মেলা পরের বছর দেখে নেবো, যেহেতু শ্বশুর বাড়ির পৌষ মেলা, পরের বছর দেখে নেবো। আজ থেকে পৌষ মেলাটা ভিড়টা ভালোই হবে, বিশেষ করে আজকে 24 তারিখ, 25, 26, 27 এই 3 দিন ভালো ভিড় হয়। হ্যাঁ, মনটা তো অনেক খারাপ লাগছে, কারণ আজকে আমরা পৌষ মেলা ছেড়ে চলে যাচ্ছি, গ্যাংটক ঘুরতে যাচ্ছি। এই দেখো ভিড় দেখছো, ভিড় হওয়ার কারণ হচ্ছে পৌষ মেলা চলছে, তাই এখন বোলপুর, শান্তিনিকেতন, শ্রীনিকেতন এখন অনেক ভিড়। হ্যাঁ, গাড়ির মধ্যে বসে আছি, কি বলবো, পৌষ মেলার বাজার তো, আজ রাস্তাগুলো অনেক ভিড় আছে। সবাই মেলা দেখতে আসছে, আর আমরা মেলা ছেড়ে চলে যাচ্ছি। এই সময় ছুটি পাওয়া যায়, তাই ঘুরে আসি। আর এটা আমাদের আগে থেকে প্ল্যান নয়, এটা আমাদের হঠাৎ প্ল্যান। তোমরা জানো, আগে থেকে যেটা প্ল্যান করে রাখবে সে কোনোদিন সাকসেস হয় না, আর হঠাৎ প্ল্যান 70% মতো সাকসেস হয়। তাই আমাদের এবারে প্ল্যানটা সাকসেস হলো, আজকে বেরিয়ে যাচ্ছি। দেখি কতক্ষণে আমরা দুর্গাপুর পৌঁছাচ্ছি। ফাইনালি এখন দুর্গাপুর পৌঁছে গেছি আমরা। বাস বলছে লেট আছে, 7টা, 7:30। কটার সময় আসে দেখি। এই দেখো আমাদের লাগেজ, আমার মনে হচ্ছে আজকে আমাদেরকে লাগেজ এক্সট্রা পে করতে হবে। চলে এসছে তো ভাই, এটা বোন, এই যে লক্ষ্মী। এখন আমাদের বাস চলে এসছে, কি বলবো, একটু লেট করলো। আমাদের লাগেজগুলো, আমাদের বোর্ডিং হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাস, ইউনিকর্ন এক্সপ্রেস, ভারত বেঞ্চ, 1 বছরের পুরোনো। হ্যালো বন্ধুগণ, ফ্যামিলি গ্রুপ নিয়ে আমরা বেরিয়ে গেলাম গ্যাংটকের দিকে। বাস চলে এসছে, সিটও পেয়ে গেছি, কিন্তু পেছনে সিট আছে, কি অবস্থা হবে সকালকে জানি না। তাহলে চলো, বেরিয়ে গেলাম দুর্গাপুর থেকে। এদিকে আছে আমার সব পুরো ফ্যামিলি গ্যাং আছে এখানে। এখন তো ফুল এক্সাইটেড সবাই, কালকে সকালে অবস্থা দেখি এদের, তারপরে দেখব।
এটা থেকে আমাদেরকে আজকে এটা সাফ করলো, কি বলবো, বলার আর কিছু নেই। বাকিরা বসে আছে। মুচি পরে ঢুকে গেছি আমরা। এখন আমরা খাবার খেতে দাঁড়িয়েছি, খাবার খাওয়া হয়ে গেছে। এই দেখো আমাদের বাস, এটা হচ্ছে আমাদের বাস, এটাতে আজকে আমরা ট্রাভেল করছি, যদি শিলিগুড়ি যাচ্ছি আমরা। এবার রামপুরহাটে আমরা দাঁড়িয়ে আছি খাবার খেতে। গ্রিন লাইনে চলে এলো, গ্রিন লাইন। এটা হচ্ছে ভলভো 9600, আমাদের হচ্ছে ভারত বেঞ্চ। খাবার তো খেলাম, কিন্তু এত কুয়াশা করেছে, কী বলবো। এরা ফটো তুলতে ব্যস্ত আছে, একটু কুয়াশা দেখো, কুয়াশা। কিন্তু এই হোটেলে খাবারটা অনেক ভালো ছিল। আছে হোটেল নামটা হচ্ছে হোটেল অতিথি রেস্টুরেন্ট, ভালো খাবার কমপ্লিট আমাদের। এবার আমরা বেরিয়ে যাব। রামপুরহাটে দাঁড়িয়েছিলাম খাবার খেতে, অনেক কুয়াশা। একটুর জন্য মিস করলাম, ফারাকাটা পেরিয়ে গেছি, ছোট করতে পারলাম না ফারাকা ব্রিজের সেন্টারে। এখন ক্যাবিনে বসে আছে, শ্যুট করছি, বাকিরা সবাই ঘুমাচ্ছে। কুয়াশা দেখো, কুয়াশা। গুড মর্নিং, ঘুম ভেঙে গেছে, এখন কুয়াশাটা কেটে গেছে, রাতে যেমন কুয়াশা ছিল এই দেখো সকালের ভিউ। আমি কিন্তু ফার্স্ট টাইম বাসে জার্নি করছি, কিন্তু ফার্স্ট টাইম বাস জার্নি করে আমি অনেক অনেক ভালো লাগলো, অনেক। আর আমার ড্রাইভার দাদা আছে, ছোটো ভাই আছে, এরা এত সুন্দর সার্ভিসটা দিয়েছি না, মানে দারুণ। ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম, ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে আসতে হলো আমাদেরকে। ড্রাইভারকে থ্যাঙ্কস বলে দিলাম। ভাই অনেক এক্সাইটেড, এই দেখো ভাই। লাগেজ নিতে হবে, অনেক লাগেজ আছে। রাতে যেভাবে লাগেজগুলো রেখে দিয়েছিল, দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। ভাই মিলে নিচ্ছে, লাগেজগুলো নিয়ে নেবে একটা একটা করে। চলো তাহলে প্রথম পার্ট এখানে শেষ করি, দ্বিতীয় পার্টের জন্য একটু ওয়েট করতে হবে। চলো বন্ধুগণ।